পাকের ওলি ও জবাকেরা পেরানে বিদসঈদ গৌসুল আযম হযরত বরবী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করে দিলে হুজুরের মজলিসে বড় বড় উলামারা বসে গেলেন আল্লাহর ওলি হযরত গৌসুল আযম বরবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে সেই জামানার বড় আলেম আল্লামা যাহাবী হুজুরের মজলিসে বসে গেলেন হুজুরের জামানায় বড় বড় আলেমরা আল্লামা ইবনে জাওজি হুজুরের কাছে বসে গেলেন ও যুবকেরা আল্লাহর ওলি গৌসুল আযম হযরত বরবী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করলেন আল্লামা জাওজিকে ওনার বন্ধু জিজ্ঞাসা করলেন ও আল্লামা জাওজি আপনি এত বড় আলেম হয়ে গেলেন এত বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেলেন এই তাফসীর গুলো কি আপনি জানেন এই তাফসীর গুলো কি আপনি জানেন আল্লামা জাওজি ওনার বন্ধুদের জবাব দিয়ে আমি জাওজি প্রথমে আগনটা তাফসীর ছাড়া 29 রকম তাফসীর জীবনও কোনোদিন শুনি নাই জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে আপনাকে ওয়াজ করে শোনাবো আমি কথা বলছেন না কেন আমার জীবন যদি সুন্দর রাসূলের আদর্শে তৈরি না হয় আমার তো উচিত না আপনাকে হুজুরের আদর্শ বলা আপনি আমার অশনে ভালো হবেন কি করে আমার অস্ত আপনার অন্তরে গেঁথবে না আর বর্তমান যদি 100 জন লোক ওয়াজ শুনে 90টা 85 থেকে 90টা লোক বিনা ওযুতে ওয়াজ শুনে আলেমের বক্তাদের শুনেছো নিজেদেরটাকে শুনবে এবার আমি আপনাকে ছোট করতে আসেন আস্তাগফিরুল্লাহ ওযু করে ওয়াজ শুনবেন ওযু করে ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয় ওয়াজটা অন্তরে গেঁথে যায় পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ বলে বিনা ওযুতে ওয়াজ শুনতে হয় না সব জিনিস একটা আদব আছে আত্মীয়র বাড়ি গেলেন জামা বিনা ইস্ত্রিতে পরলেন না পেরেস করে সাজুগুজু করে গেলেন ধনী লোকের বিয়েতে গেলেন সুন্দর কোটটাই পরে হাতে একটা দামি ঘড়ি দিয়ে চলে গেলেন কেন স্ট্যাটাস মেইনটেইন করছেন বড় লোকের ঘরে গেলেন সাজুগুজু না করলে হয় বুটটা চকচকে করে মুছেছেন আপনি নারকেল তেলতে ঘরে মুছেলেন চকচক করছে একটা কথা বলেন আর ওয়াজের মাহফিলে বসলেন বিনা ওযুতে বসলেন কি করে আল্লাহ রাসূলের কথা শুনে ওযু করলেন না বিনা ওযুতে বসলে তো ওয়াজের মজা পাবেন না আর বিনা ওযুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হবে না কারণ আমাদেরও ওযু করে ওয়াজ করতে হবে আপনাদেরও ওযু করে ওয়াজ শুনতে হবে তাহলে ওয়াজ করলে ওয়াজের তাসিরও হবে ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গেঁথেও যাবে জোরে বলো আর জোরে বলা গেল না এখন উভয়ের দিক থেকে কমি হয়ে গেছে শুধু আমাদের কমি না আপনারাও হয়েছে শুধু আপনাদের না আমরাও হয়েছে হুজুর যদি তাহাজ্জুদ না পড়ে আপনাকে তাহাজ্জুদের কথা বলবো কি করে আমি তাহাজ্জুদে নামাজ পড়লে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায় জোরে বলো রাতে শেষ অংশে তাহাজ্জুদ পড়ে আহা আমার হুজুরের জন্য আল্লাহ বলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওলি ও যুবকেরা পেরানে বিদসঈদ গৌসুল আযম হযরত বরবী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করে দিলে হুজুরের মজলিসে বড় বড় উলামারা বসে গেলেন আল্লাহর ওলি হযরত গৌসুল আযম বরবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে সেই জামানার বড় আলেম আল্লামা যাহাবী হুজুরের মজলিসে বসে গেলেন হুজুরের জামানায় বড় বড় আলেমরা আল্লামা ইবনে জাওজি হুজুরের কাছে বসে গেলেন ও যুবকেরা আল্লাহর ওলি গৌসুল আযম হযরত বরবী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করলেন আল্লামা জাওজিকে ওনার বন্ধু জিজ্ঞাসা করলেন ও আল্লামা জাওজি আপনি এত বড় আলেম হয়ে গেলেন এত বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেলেন এই তাফসীর গুলো কি আপনি জানেন এই তাফসীর গুলো কি আপনি জানেন আল্লামা জাওজি ওনার বন্ধুদের জবাব দিয়ে আমি জাওজি প্রথমে আগনটা তাফসীর ছাড়া 29 রকম তাফসীর জীবনও কোনোদিন শুনি নাই জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এই 40 এর মধ্যে 11টা আমি জানি
29 রকম তাফসীর জীবনও শুনি না। বড় পীরকে আল্লাহ সেই ইলম দিয়েছিলেন, জোরে বলুন। হুজুর ওয়াজ করে, একজন শেরে এসে হুজুরের মজলিসে বসে একটা সুতুলি নিয়ে বসে, উনি একটা করে শের নাদ বলছেন, উনি একটা করে গিট দিচ্ছেন, লাস্টে গুনবেন কটা হয়েছে। কেন? হাতে গুনলে গুলিয়ে যাবে, হাতে গুনলে গুলিয়ে যাবে। একটা করে বলে একটা করে গিট দেয়। কিতাব এসেছে, বড় পীর সাহেব শের বলতে বলতে ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ। আমি এখানে শেরের গেট গুলো খুলছি, তুমি ওগুলোকে আবার লাগাচ্ছ। মানে উনি ওখানে গিট দিচ্ছে, আল্লাহর হুকুম হুজুর স্টেজে বসে বুঝতে পেরে গেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর ওলি ওয়াজ করে, লোকের মুখে চর্চা শুনেছেন অনেকে। একজন বড় আরবি গ্রামারের পণ্ডিত, নাহর পণ্ডিত, শুনেছে বড় পীর ওয়াজ করতে গিয়ে আরবি গ্রামার বলে অনেক। যায় আজকে গিয়ে হুজুরের মজলিসে বসি একটুখানি। হুজুরের মজলিসে বসেছেন, সেদিন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জিকির সম্পর্কে তালিম দিচ্ছেন, জিকিরের আলোচনা করেন। উনি খালি বসে বসে বলেছেন, জাতা ইয়াউমা মিননি, আজকে দিনটা বেকার হয়ে গেল। এত শখ করে গেলাম, হুজুর অনেক আরবি গ্রামার বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা, খালি বলেছেন জাতা ইয়াউমা মিননি, দিনটা বেকার। হুজুর স্টেজে উঠে তার দিকে খেতাব করে বলছেন, এই তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির। সুবহানাল্লাহ বললেন না? তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির, তুমি নাহর মজলিসটাকে জিকিরের মজলিসের থেকে গুরুত্ব দিচ্ছ। তুফাদ্দিলুন নাহবা আলা মানে উপরে, মাজালিসুজ জিকির তুমি নাহর মজলিস জিকিরের মজলিসের থেকে গুরুত্ব বেশি দাও। এসো আমি আব্দুল কাদের আমার কাছে বসো, তোমাকে নাহর শিখিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন, গাউসুল আজম বড় পীর রহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম। জানার মাজারটা জিয়ারত করতে গেছিলেন, 4 ইমামের এক ইমাম তরিকার হযরতে বাহাউদ্দিন রহমাতুল্লাহ। বড় পীর সাহেবের কবর জিয়ারত করলেন। কবরটা জিয়ারত করে, আপনার কবর জিয়ারত করেন তো? কি বলে এখন আবার কে যে মোবাইলের ইউটিউবের হুজুর হয়েছে, যুবক যুবক ছেলে 3টে ভিডিও দেখে মোর মাথায় ফতোয়া দিল কবর জিয়ারত বিদআত। ঠিক না ভুল বলছি? আর আমাদের বাড়ি কিছু কিছু ছেলে ওই ভিডিও দেখে হই হই করছে। তাহলে আর মানাটা কি হলো? ইস্তেকামাত কই, দৃঢ়তা খোদা। 20 বছর ওয়াজ শুনছেন আর 3 মিনিটের ভিডিও দেখে 20 বছর ওয়াজ বেকার হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? 20 বছর ওয়াজ শুনলেন, হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, 3 মিনিটের টুকরো ভিডিও দেখলো কবর জিয়ারত বেদাত, ওটাই ওর মাথায় ঘুরছে। তাহলে 20 বছরের ওয়াজ 3 মিনিটে ভিডিও খেয়ে ফেললো। তার মানে কি আপনার মধ্যে মজবুত নাই, আপনার মধ্যে ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই। একটা জায়গার উপর আপনি ইস্তেকামাত নেই। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এক জায়গায় দৃঢ়তা হয়ে যায়। এই হুজুর বাদ দিয়ে দেন, মুজাদ্দিদুজ জামানের মানার জায়গায় মজবুত হয়ে যান। কিসে সানাউল্লাহ সিদ্দিকী নীতির বাইরে হলে? কথা বলতে না কেন? কিসে অমুক সিদ্দিকী তমুক সিদ্দিকী, অমুক বক্তা তমুক বক্তা নীতির বাইরে হলে? চিনি নাই না দেন। আমি আর মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, আমি আর 5 হুজুরকে ভালোবাসি, আমি হাক্কানি উলামাদের ভালোবাসি, আমি পুরপুরা শরীফের মুরব্বি হুজুরদের ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালাদের ভালোবাসি। ঠিক না? এই মজবুতি হয়। যদি 3 মিনিটের ভিডিও 20 বছরের ওয়াজ খেয়ে নেয়, তাহলে তার নীতির জায়গায় মজবুত হতে পারেন না। কোনো এতটা মজবুত হয়ে যায়, নীতির বাইরে হলে দেখার সময় নাই। না এগুলো দেখি না, ফালতু জিনিস দেখে টাইম নষ্ট করা লাভ নাই। আমি মানি বাবা আল্লাহ ওয়ালাদের, আমি ওখানেই মজবুত। কে কি করছে না করছে তার কবরে সে বোঝে, আমার অত বিচার করা সাধারণ লোক, আমি এই নিয়েই আছি। বুঝতে না বোঝেন? আমি ফতোয়া দেওয়া দরকার নেই। আপনি ফতোয়া দেবেন কেন? আপনি হুজুর, আপনি না মৌলভী সাহেব না মুফতি সাহেব, আপনি ফতোয়া দেবেন? আমার দরকার নেই। গাল দেওয়ারও টাইম নাই, কাউকে গাল দেবেন। গাল দেওয়াটা খারাপ জিনিস, গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়, গালি দেবেন না। গাল দিলে জবান নোংরা হয়ে যায়। ভালো লোক গাল দেয় না, খারাপ লোক গাল দেয়। আপনার ভালো লোক, আপনারা গাল দেবেন কেন? দিয়ে ফেলেছেন, তওবা করে ফিরে আসেন, এটাই তো মানা। করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মেদ দেবেন, আল্লাহ আমাকে জবানে লাগাম লাগাবা তৌফিক দাও, এই দোয়া চাও। দেখবে আর জবানে গালি আসছে না। সুবহানাল্লাহ বলে আজরে বলা গেল না। যাই হোক, মনে মনে আল্লাহর কাছে খাদো, আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করে দাও, আল্লাহ করি। এটা দেখবেন ওই জায়গায় মজবুত হয়ে গেছে।
আপনি রাত 3টের সময় ঘুমোতে যাবেন, খালেস দিলে নিয়ত করেন উযু করে আল্লাহ এই 3টে সূর্যে আল্লাহ 4:15 করিতে আযান, আল্লাহ তুমি 4:30 আমাকে ওটা তৌফিক দাও। আপনি যদি 3:45 তো ঘুমান, ঠিক 4:30 আল্লাহর হুকুম ঘুম ভেঙে যাবে আপনার। যদি উযু করে অন্তরে দৃঢ়তার সাথে এই নিয়ত করে ঘুমাতে পারেন, কিভাবে উঠবেন নিজে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। আমাদের দৃঢ়তা কমে গেছে, আমাদের মজবুতি কমে গেছে। হযরত বড় পীর রহমাতুল্লাহ ওনার কবর জিয়ারত করতে গেলে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরে মাদারের কাছে দাঁড়িয়ে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিরাম, আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কবরটা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলা শুরু করে দেন, আল্লাহ আল্লাহ পাক আপনাকে কি মাকাম খানা দিয়ে দে, আল্লাহ পাক আপনাকে কাদেরিয়া তরিকা ইমাম করে দে, আল্লাহ পাক আপনাকে বড় পীর বানিয়ে দে, পীরদের পীর করে দিয়ে দে। মাদারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও জমাকে কাশফারাতে জানতে পেরে গেলেন আল্লাহর ওলি গৌসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মাদারের ভিতর থেকে কাশফারাতে রুহানি অবস্থায় হুজুরে কান আওয়াজ শোনা গেল, ও বাবা বাগদিন তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো, তুমি আমার কথাগুলো বলো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছে বাবা, কি সম্মান খানা দিয়েছে বাবা। হুজুর আমি বাগদিন জানি না, হুজুর আমি বাগদিন বলতে পারবো না। আল্লাহ পাকের হুকুমে কানেতে আওয়াজটা ভেসে ভেসে চলে গেল, ও বাবা বাগদিন আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা, ওই সম্মানটা দিয়েছে বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, যেই দিকে তোমার দৃষ্টিখানা দেবে, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ নিকাহ হয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না? যেদিকে তুমি দেখবে ওদিকে অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যাবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হয়ে গেল নকশবন্দি, নকশা করনে ওয়ালা। যেদিকে দেখতেন আল্লাহর হুকুম আল্লাহ লিখা অটোমেটিক হয়ে যেত। আর একটু জোরে বলা গেল না? নিয়ামত আল্লাহ মিলিয়েছে, মাকাম আল্লাহ দিয়ে দিন। আল্লাহ ওলি আমার আপনার পীর জামানার মুজদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে জামানার মুজদ্দিদ করেছে। আল্লাহ পাক জানার এত ইজ্জত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, আবু বকর তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সত্যি দেখলো আমাকেই দেখলো। জোরে বলুন। হুজুর বলে তোমার নাম দিলাম আমি নবী আব্দুল্লাহ। আল্লাহর নবী ওনার মুজাদ্দিদুজ জামানের নাম দিয়েছেন আব্দুল্লাহ স্বপ্নের মধ্যে। জোরে বলুন। এটা কোন জেলা? এটা এই জেলার লোক ফুরফুরায় যায় না? তাহলে বেশি বলো না, আমার সাথে দ্বিমত আমাকে নিয়ে বলেন। দরবারলে পাকামো হচ্ছে কেন? ফুরফুরা শরীর রাজনীতি দরবার নাই, মনে রাখবেন। আবার বলছি, আমি আগেও বলেছি আবার বলে দিচ্ছি, যিনি করছে ওটা ওই ওই পীরজাদাদের ব্যক্তিগত। আমি কার বিরোধী করব না, আমার উচিত না। কেন করবো? আমি তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করব কেন? করছে দাদা হুজুরের দরবার রাজনীতি দরবার, এই পীরজাদা এই পীরজাদা ওই পীরজাদা ওই ব্যক্তিগত। জনগণ নেবে কি নেবে না জনগণ জানে। আমি কি বলবো? বিরোধী করেছি, কারোর পক্ষ নিয়েছি না। আপনি রাজনীতি করতে পারেন, উনি করতে পারে, উনি করতে পারে, ইনি পারে না কেন? কথা ঠিক না ভুল বলছি? আমি কারো বিরোধী করতে আসি, কারো পক্ষ গাইতে আসি। একটা চোর যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ডক্টর কেন হতে পারে না? একটা নোংরা লোক যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ভদ্র ব্যক্তি কেন হতে পারে না? শিক্ষিত লোকের কাছে আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। আমি কারো নামও করিনি, দুর্নামও করিনি, কারো গুণ গাইনি, দুর্নামও করিনি। আমার বলার উদ্দেশ্য, যিনি করছেন তা না, দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। দরবার আলাদা, রাজনীতি আলাদা।
আপনার সাথে কার দ্বিমত হতে ব্যক্তিগত বলেন, দরবারকে বলছেন কেন? ঠিক নাই গুলো ভালো হন। ওকে গোড়ায় ঘা দিও না, ক্ষতি হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক খারাপ বাদ দিয়ে দেন। আমি কে? ওই দরবারের চাকর একটা। আমি দাদা হুজুর নয়। কথা বলছেন না? আমি দাদা হুজুর নয়, পাঁচ হুজুরও নয়, ফুরফুরা শরীফের মুরব্বী হুজুর নয়। এই হুজুর ভুল, বাদ দিয়ে দেন। দাদা হুজুর কে লেপাকামো করছেন কেন? এটা তো ঠিক নয়। ভালোবাসা, আবেগ, মানা, মোহাব্বত, তাকে তো পাগলাম করা ঠিক নয়। ফুরফুরা শরীফের কোনো অবদান নাই, এমনি জমিন হয়ে গেল। ইতিহাস পড়ে, মুরব্বীরা বেঁচে আছে, জিজ্ঞাসা করেন আপনি সব উড়িয়ে দিচ্ছেন কেন? আমি ভুল, আমাকে উড়িয়ে দেন, বাদ দিয়ে সাইড করে দেন, আমাকে দুঃখ নাই তো। দাদা হুজুরকে ওড়াবার চেষ্টা করছেন কেন? কথা বলছেন না? মুজাদ্দিদুজ্জামান আগো কম ঝড় ঝাপটা আসে রে। ঝড়ের গতি পৌঁছাতে গিয়ে ঝড়ের গতি 90 কিলোমিটার বেগে উঠেছিল, পৌঁছাতে গিয়ে 5 কিলোমিটার বেগও নাই। ঝড় আগে উঠেছিল, মিটে গেছে, দাদা হুজুরের দরবার পর্যন্ত পৌঁছায়নি। আসমান ডাকছে তো কি হয়েছে? সব সময় আসমান ডাকলে পানিও হয় না, বাজও পড়ে না, গর্জন উঠলেই সবকিছু হয় না। আবার বলছি আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, আমার এই বক্তব্য কোন রাজনীতি পক্ষ নেবেন না, বিপক্ষ নেবেন না। যদি আপনারা বিচার করেন আল্লাহর আদালতে আপনারা জবাব দেবেন। আমি কারো ঝাড়তেও আসিনি, কারো নাম করতেও আসিনি। আর মিডিয়া ভাইরা আছে, কারো ছবিতে আমার বক্তব্য ছাড়বেন না, আপনারা আল্লাহ দরবার জবাব দেবেন। এনার ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেমন ঝাললো কেন? আপনি করলেন কেন? আপনি আমার মনের খবর জানলেন কি করে? আমি ওনাকে ছেড়েছি, আমি তোনাকে ছেড়েছি, আমি ওনাকে ছেড়েছি। খারাপ অভ্যাস। উম্মাতের মধ্যে ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে হয় না। আমি তা তো কোন করেছি, কোন অন্য দল মতে আলেমকে কাফের, কুফর, জাহান্নাম এটা ওটা বলেছি আমি? না, আমি আমার নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। আমি অন্যকে আলোচনা করি, আমি কি করব? আমরা যদি নীতির জায়গায় ঠিকঠাকই হয়ে গেল তো সুবহানাল্লাহ বলে, কাজ তো মিটে গেল। আপনারা ভাইগুলো করবেন না, জোর হাত করছি। এগুলো ঝগড়া কমাতে হয়। সবাই যদি ঝগড়ার দিকে এগিয়ে যায়, থামাবে কে? ওই জন্য ঝগড়া বাড়াতে নাই, থামাতে হয়। আপনি দুনিয়াবি হিসাবে কি করছেন করেন, ঢালাও ভাবে আপনি দরবারকে গালি দিয়ে দিলেন, ছোট বড় কথা বললেন, এগুলো মুরিদদেরও কষ্ট হয়, আমাদেরও দুঃখ লেগে যায়। এগুলো তো ঠিক না। আল্লাহ আমাদের সকলকে দরবারে পরিচিত ইজ্জত করে তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না, সরকার দো আলম তিনি নিজে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন। হুজুর আমার চলে গেল রংপুরের জমিনে। তখন ছিল অখণ্ড বাংলা, তখন রাজ্য দেশ ভাগ হয় না, তখন ছিল অখণ্ড বাংলা। রংপুরের জমিনে চলে গেলেন, যে রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, নিজে হাতে করে 3 কোটি মানুষকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও আমার মনোবী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রংপুরের জমিনে চলে গেলেন, অখণ্ড বাংলা কাদিয়ানীদের সঙ্গে বাহাসে চলে গেলেন। রংপুর কারামত আলী জনপুরি হুজুরের মাজার, ছোট্ট পাড়া পাহাড়, পাহাড়ের উপরে। জানার বাড়ি এই ভারতবর্ষের ইউপি জোনপুরে বাড়ি। 3 কোটি মানুষ ওনার হাতে হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি হুজুর রহমাতুল্লাহ জীবনী পড়লে পাবেন, লেখা হয়েছে যদি উনি বাংলা ভাষা জানতেন আরো লোক মুসলমান হতো। উনি দোভাষী নিয়ে যেতেন, উনি বাংলা বলতে পারতেন না। ইউপি বাড়ি তো জোনপুরে, নদী পথে নৌকা নিয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছে। আহা, উনি বলতেন, ওটাকে আবার অন্যজন ওই বাংলায় লোককে বলতো। আমি যেভাবে ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে আপনি যা ভাবছেন, এটা যে পাশ থেকে আমি ওয়াজের পরে আরেকজন যদি ওটা বলতাম, ওই শান্তি অন্তর হতো বলে মনে হয়। দোভাষীলে মনের খিদে মেটে না, তারপরও কাজ চালাতে হয় মাঝে মাঝে। কথা ঠিক না ভুল বলছি? হুজুর মুজাদ্দিদুজ্জামান সেখানে গেলেন, আর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি সোহবত পেয়ে কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলে পাগল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদিয়ানীদের সঙ্গে বাহাস, কাদিয়ানী
সেই পাঞ্জাবের কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নিজেকে তিনটে দাবি করেছে, নবী দাবি করেছে, ইমাম মাহাদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি, একাই তিনটে নিয়ে নিয়েছে। তুই একটা রেখে দাও, অন্যজনও কিছু লিখ। নাউজুবিল্লাহ বলে। নিজেকে দাবি করেছে নবী, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ইমাম মাহাদি। এখন তো ঘরে ঘরে ইমাম মাহাদি ঘুরছে, মোবাইল খোলার মতো না, ছড়াছড়ি করছে একটা মোবাইল, হাত দিবার মতন না, ইমাম মাহাদি ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় মনে বলেছিলাম, সে পাকিস্তানে দাঁড়িয়ে যাচ্ছে লোকটা, চকচক করছে একদম। কি নাম? মোহাম্মদ কাসিম, বলছে ওটা নাকি ইমাম মাহাদি। প্যান্ট শার্ট পরা লোকটা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, চকচক করছে একদম, মাথায় টুপিও নাই, বলছে এটা ইমাম মাহাদি। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। হুজুরের সুন্নাত নাই, শরীয়তের কিচ্ছু নাই, বলে ওটা ইমাম মাহাদি। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেদিনকে একটা ছোট্ট বড় ওয়াজের ক্লিপ পেলাম, তাতে একজন বক্তা বলছে, ওর সঙ্গে আমরা কোনো রাগ নাই ব্যক্তি, উনি বলে যে ইমাম মাহাদি হবেন, এক রাতে পরিবর্তন হয়ে যাবে, হয়তো না দাঁড়িয়েও থাকবে না, প্যান্ট শার্ট পরবে না। ইমাম মাহাদি হুজুরের জীবনের মধ্যে এগুলো পাওয়া যায় না। এগুলো আপনি বাড়তি বাড়তি করে বলেছেন। উম্মাদকে এমন কিছু দেবেন না যে তারা উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে। ঝগড়া আপনার আমার থাকতে পারে, এই নয় তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকে বলবো, মনের অমিল হতেই পারে। ভালো কিছু দেন, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করে দেন, আর কত উম্মাদকে ভাগ করে দেবো, আর কত ভাগ করবেন? এবার থেকে এক জায়গায় জড়ো করে দেন। আপনি যে একটু নরম হন, আমি একটু নরম হয়, আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে, আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি দিকে যায়, তো হয়ে গেল, উম্মাতে ভালোবাসা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভুল বলছে? আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পাকিস্তানের নাম মোহাম্মদ কাসেম, দাড়ি চাচার লোক, এখন তো ইউটিউবার ফেসবুকে ছেয়ে গেছে ইমাম মাহাদি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইমাম মাহাদি আমার নামে নাম হবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর বাপের নাম হুজুর বলছে, আমার আব্বার নামে হবে, মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জবান একটু তুতলা হবে, নাকটা শিং হবে, ভুরু দুটো একটু জোড়া হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। কাবা শরীফ তওয়াফ করবেন, এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি। সুবহানাল্লাহ বলবেন, হাযা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, লোকে চাপাচাপি তো উনি স্বীকার করবেন। 7 বছর, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। আল্লাহ এত বরকত দেবেন, আর উনি এত দানও করবেন, বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ তওয়াফের আগে ওই যে আওয়াজ হবে, ওর আগে পর্যন্ত ওনাকে একজনও বলবে না যে এটা ইমাম মাহাদি। কোনো গল্পই নাই, দাঁড়ি চাতা হয়ে ঘুরছে, বলছে ওটা ইমাম মাহাদি। হুজুর বলেছেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহাদি, বলুন না সুবহানাল্লাহ। উনি 7 বছর কি 9 বছর উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো মুজাদ্দিদুজ জামান। বাংলাদেশ এখন হয়েছে, তখন অখণ্ড বাংলা, রংপুর, ওখানে বাহাসে গেলে কাদিয়ানীদের সাথে শুক্রবার জুমার দিন, শুক্রবার 15 থেকে 16,000 লোক। এত জোরে পানি শুরু হয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া। দাদা হুজুর পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো, ব্যবসা? ওনারা বললেন না, পানি হলে ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? ঠিক না ভুল বলছি? আপনাদের এলাকায় মাছ চাষ হয় তো, যেদিন ভেরিতে বা ঘেরিতে, ফিশারিতে বা পুকুরে জাল দেয়, মাছ ধরে, পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো, ওই পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেল, ভিজে ভিজে মাছ ধরে যে যে হাট আছে, খুশিকাটা বলেন বা যা এলাকায় মালঞ্চ বলেন, যা যেখানে যা আছে সেখানে তুললো, ঘট পুকুর বলেন, যাই বলেন, চলে গেল। কেন? ব্যবসা। পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছো, আর জুম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না। আজকাল যেতে পারলাম না, এত পানি হলো, ওই বেরোবার সময় পানি।
মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে, কই দাঁড়ালেন না তো? ভিজে ভিজেই ভিজে মাথায় চলে গেলেন। আর মসজিদে যাওয়ার সময় পানি হলো কেন? তখন যেতে পারলেন না ছাতাটা নিয়ে? তার মানে এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছে। এই যে গা ভিজে যাবে, আজকে ব্যবসায় যাওয়ার সময় বললেন গা ভিজে যাবে, তখন তো ঠিক চলে গেল। লোকেরা সব দাঁড়িয়ে গেল। যে মাঠে সবার কথা ছিল ওই মাঠে পানি জমে গেল। ওই পানি কাদাতে লোকে কাতার দিয়ে দিল। জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জমিনে হাজির আছেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে এত রোদ পার হয়ে গেল, এত জোর রোদ পার হয়ে গেল। ওই মাঠে নামাজ হয়ে গেল। একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ওই জমিনে পানি, ওই জমিনে কাতার দিয়ে নামাজ হয়েছে। এত জোর রোদ, ওই কাদা রোদে শুকিয়ে, ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে। একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বললেন আলহামদুলিল্লাহ। জুমার পরে বাঁশ হলো, আল্লাহ পাক হকের জয় করে দিলেন। জোরে বলো। সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন, এদিক ওদিক দেখবেন না। দুনিয়াবি হিসাবে যা করছেন আপনি জানেন, কোথায় সুইচটা কি করবেন আপনি আমি বলতে পারবো। তবে আকীদার জায়গায় মজবুত হন। যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকীদার দিক দিয়ে, এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না। বুঝতে পেরেছেন? আমি আপনার কাছে আগে নয়, আল্লাহ পাক তানাকে পাঠিয়েছেন মুজাদ্দিদ করে আমার থেকে, তিনি আপনার কাছে আগে। আল্লাহ আমাদের এই ভালোবাসার উপর কায়েম রাখেন। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দায়িত্ব রাখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেটুখানি বলি আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমার একটা মক্তব করেছে। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা বোর্ড আমরা সিলেবাস করে সুন্দর করে বোর্ড করেছি বাচ্চাদের জন্য। 3টে পার্ট করছি আমরা, 2টো পার্ট সিলেবাস বার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে। মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন। এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন না। ভিত যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আপনার ঘরের বাচ্চাদের করে